একটা করে রাবিয়া আছে, এই রাবিয়ার কবরে সওজব কে দিবে? এই রাবিয়া স্বামীর উপরে যে অত্যাচার করে, সংসার চালা পুরুষ জাতি, নারী লাগায় প্যাচ, প্রত্যেক বাড়ি হয় গো খেলা আলি পারি সেরা ম্যাচ। ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালার নাইকা শেষ, নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ। ওদের প্রেম প্রীতি ভালোবাসা ঢুকছে ঘরে ঘরে, প্রেমের জন্য অনেক যুবক বিষ খাইয়া মরে। প্রেম প্রীতি ভালোবাসা নারী করছে শুরু, হিসাব করে দেখলাম নারী প্রেমের নাতের গুরু। সব আছে করবো না আমার ভাইরা আমার। এবার মনকে নাকি ফেরেশতা বলে রাবিয়া, আল্লাহ বলছে তুমি আল্লাহর বান্দি, সুবহানাল্লাহ কোন বলো রাবিয়া তোমার নবী কে? রাবিয়া বস্তি বলতেছে, আমি যদি বলি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী যদি বলে রাবিয়া বস্তি আমার উম্মত নাও, অতএব আমার নবীর কাছে জিজ্ঞাসা করে দেখো আমি রাবিয়া আমার নবীর কি হই? সুবহানাল্লাহ, এটা জোরে কর। এবার মন কানে কি ফেরেশতা সোনার মদিনা আল্লাহ নবীর কাছে খবর দিবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই যে রাবিয়া বস্তি মারা গেছে এই মেয়েটাকে। এবার ফেরেশতা আল্লাহ নবী মদিনার মাটি থেকে বলবে, ফেরেশতা উঠে আয়, আমার রাবিয়ার কবর থেকে উঠে আয়। আমি আল্লাহ জানি আমার রাবিয়া আমার কেমন প্রেমিক, আমার কেমন প্রেমিক। আমার রাবিয়া সারা রাত আপনার আমি আমার আল্লাহর ইবাদত করছি, আর আমি নবী আমার উপরে প্রত্যেক দিন 1000 বার দরুদ শরীফ পাঠ করেছে। কোন ব্যক্তি যদি আপনার প্রত্যেক বৃহস্পতিবারে রাত্রিতে বাদান আপনার রাত 12টার পরে উঠিয়া আপনার 2 রাকাত বাদান আপনার 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িয়া 2 রাকাত নফল নামাজ পড়িয়া যাই নামাজের উপর বসিয়া 1000 বার যদি দরুদ শরীফ পাঠ করে, 1000 বার দরুদ পাঠ করিয়া এই লোকটা আপনার যদি এই লোকটা যদি বাদান ঘুমিয়ে পড়ে, ওই দিন যদি বিশ্ব নবীর সাথে সাক্ষাৎ না হয়, পুনরায় আবার বৃহস্পতিবারে রাত্রিতে আপনি এই সুযোগটা নিবেন, এই সুযোগটা নিবেন, আবার ঈশান নামাজ পড়ে ঘুমিয়ে পড়বেন। রাত 12টার পর উযু দিয়ে 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন, তাহাজ্জুদ নামাজ শেষ করিয়ে 2 রাকাত নফল নামাজ পড়িয়ে আল্লাহর নবীর উপরে আপনার 1000 বার দরুদ শরীফ পাঠ করবেন, একবার কমও নাও বেশিও না। নবীর উপরে দরুদ পড়তে পড়তে ডানে কাতে যদি আপনি ঘুমিয়ে পড়েন, ওই বৃহস্পতিবারে রাত্রিতে বিশ্ব নবীর সাথে যদি সাক্ষাৎ না হয়, পুনরায় আবার বৃহস্পতিবার রাত্রিতে আপনি এরকম করে সুযোগ নেন, আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন, এরপরে 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর ডান কাতে শুয়ে রাসূলের উপরে দরুদ পড়তে পড়তে আপনি ঘুমিয়ে পড়বেন, বিশ্ব নবীর সাথে আপনার সাক্ষাৎ হয়ে যাবে। তা যদি না হয়, নবীর সাথে যদি তোমার দেখা না হয়, আপনাদের বার্মির জুতো আর আমার গাল বুঝে কথা কয়েন, কিন্তু কাজ করা লাগবে 4টে। জোরে কোন কয়টা? 4টে কাজ করতে হবে, আর 4টে জিনিস ছাড়িয়ে দিতে হবে। 4টে আমল, 4টে কাজ করা লাগবে। 4টে জিনিস যদি কেউ যদি ছাড়িয়ে দিতে পারে, নবীর নামে দরুদ পড়তে পড়তে এইরকম তাহাজ্জুদ নামাজ পড়ে এইরকম করে 1000 বার দরুদ পড়ে ঘুমিয়ে পড়লে আপনার আল্লাহর নবীর সাথে বাদান 3 সপ্তাহে তার দিদার হয়ে যাবে। সিল্লাকান আল্লাহু আকবার। আশিকুকা বুল্লাগানো মাশিকুকা কামনিহি ওয়ারহামনে বুল্লাগানো আকেলুকা কান্দেহি আকেলুকা কান্দেহি। আশিক না হলে প্রেমিকের মর্যাদা বোঝা যায় না, প্রেমিকা না হলে বাদান প্রেমিকের কদর যারা যায় না। এই জমিনে যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেমিক হবে, ও বাজার নবী ওই লোকটাও যদি মারা যায়, কবরের মধ্যে যখন 3টে প্রশ্ন করবে, সরাসরি রসুলের ছবিটাকে রসুলকে বাদান কবরের মধ্যে বাদান হাজির করা হবে। চিল্লা কোন সুবহানাল্লাহ। না নবীর রওজা থেকে
থেকে সুন্দর সুরময় একটা পথ মদিনার থেকে বাংলাদেশ পর্যন্ত একটা রাস্তা করে দিবে, রসুলকে দেখানো হবে। ও বাজার, কবরের মধ্যে যদি রসুলকে দেখানো হয়, ওই লোকটার কবরের গোড়া জাপ মাফ করে দিবে কে? আশিকে আল্লাহ মাসুকে মুহাম্মদ, আশিকে আল্লাহ মাসুকে মুহাম্মদ, জামালে খোদা কামালে মুহাম্মদ। চিল্লা কান আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার এই রাবিয়া, আল্লাহর নবী বললেন ফেরেশতা উঠে আয়, আমার রাবিয়ার কবর থেকে উঠে আয়। আমি নবী জানি আমার রাবিয়া আমার কেমন প্রেমিক। রাবিয়া সারা রাত আপনার তাহাজ্জুদ নামাজ পড়ি, আমি নবী আমার উপরে 1000 বার দরুদ শরীফ পাঠ করছে। যখন দরুদ পাঠ করতে করতে যখন চোখে যখন তন্দ্রা আসছে, ঘুম আসছে, রাবিয়া ঝুমিয়া ঝুমিয়া বাদান পড়িয়া গেছে। রাবিয়া বলে সত্যি আমার ইবাদতে ডিস্টার্ব করবি। রাবিয়া বসতে কি করলে, নিজের চুলটা রশি দিয়া বাঁধিয়া গড়ের আড়ার সাথে দলনার সাথে তীরের সাথে বেঁধে রাখলেন। আর আল্লাহ নবীর উপরে বাদান দরুদ পড়তে পড়তে যখন চোখে তন্দ্রা আসে, ঘুম আসে, ঝুমিয়ে পড়ে, চুলে টান লাগে, রাবিয়া বস্তির ঘুম ভাঙে যায়। রাবিয়া বস্তি বলে চোখে ঘুম আসিস না, ওই দিন আরামে ঘুমাবি যেদিন ওই মাটির কবরে যাবি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ওই রাবিয়া সারা রাত ইবাদত করছে আল্লাহকে রসুলকে খুশি করবার জন্য। আর আমাদের রাবিয়ারা সারা রাত বাজান আপনার ফেসবুকের মধ্যে বাজান লিপ্ত আছে। প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া লেখা পড়াই আমি আর ভালো লাগে না। অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে, ওই দিচ্ছে। আমি বলি তোর বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন মেলার মধ্যে করে নাই, ঘুম পারে নাই, ফেসবুক কাটে নাই, ফেসবুক কাট। কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলেম ওলামার হক আছে, বিদেশি মেহমানের হক আছে। হক তুমি নষ্ট করেছ, আর জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। চিল্লে বলো ঠিক কিনা? ওদের সাথে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলের সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তিদূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে, এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো, না বললে হারাম হতো, পা ফেললে আর সে আজিমে যাইতো। সুবহানাল্লাহ, একটু জোরে কর। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? 2 হাত টান করে তাকবীরের সাথে দেখান তো দেখি। আপনার এই মুহূর্তে হয়ে গেলাম আমরা নবীর দলের লোক, নবীর দলের কর্মী। দুনিয়ায় যত গুণী নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মী নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বাংলার জমিন থেকে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইরা আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়ায় আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুনাহগার বাদশা আনসারীর জন্য খাস করে দোয়া করুন, অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক 2-4টি কথা আমার মনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমিন। আর একবার বলুন একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। এটা বেহেশতের বাগান। এই বাগানের মধ্যে সব মানুষ আসতে পারবে না, নসিব থাকতে হবে। কি কর? তারপরে আপনাদের হাফিজিয়া মাদ্রাসায় এবং যৌথ কবরস্থানের উন্নতি কল্পে অনেক মানুষ চিন্তা করতেছে মাদ্রাসা দিছে কবরস্থানের সামনে দিল কেন? হ্যাঁ, এই কবরস্থানে একদিন নেই একদিন আসতেই যত বড় মাস্তান হোক, ওরা চিন্তা করতেছে বারবার ওই কবরস্থানে যাবো, আসলে একবার আসবো। ওরা একবার এসে ব্যক্তি দিয়ে থাকবে, এইভাবে থাকবে, কিন্তু ওরা বারবার আসতে রাজি। গ্রামের এমনও মাতব্বর আসে নাই, কথা কম, ও আসবে ওই দিন এসে ব্যক্তি দিয়ে থাকবে এরকম করে। ওই দিন তুই আসিস, তোর লেগে দোয়া ওই রকমই হবে। কি কর?
ঠোঁট লড়বে, আওয়াজ বের হবে না। তুই যেমন মানুষ তেমন তোর জানাজা হবে, তো কুত্তর মতো কেটে দেওয়া হবে। আজকে কোরআনের মাহফিলে তোমাকে দেখতেছি না, আর ওই দিন তুমি কাইপিয়া শুয়ে থাকবে, তোমার নামে আমি দোয়া পড়বো। এতই সস্তা। মুখ লড়বে ঠিক, কিন্তু আল্লাহর কথা উচ্চারণ হবে না। এরকম লোক আছে না? মানুষ মরে গেলে, প্রত্যেকটা মানুষ মারা যাওয়ার পরে কবরের মধ্যে 3টা করে প্রশ্ন করা হবে। কয়টা? প্রথম প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রব কি? সুবহানাল্লাহ। কাল আমার দিনও কা, তোমার দিন কি? আমার নাবিও কা, তোমার নবী কি? যখন এই প্রশ্নের উত্তর সঠিকভাবে দিবে, এরপরে বলবে এগুনি, ফেরেশতারা বলবে এগুনি পাইছো কোথায়? তখন বান্দা বলবে আমি কোরআনের মধ্যে পাইছি। সুবহানাল্লাহ। জোরে কর। তাহলে প্রশ্ন হলো কয়টা? চোখে দেখেন না কয়টা? জোর হলো না, জোরছে বলুন। পিছন থেকে বলতেছে, যারা পিছনের লোক বলেন কয়টা? 4টা। প্রত্যেকটা মানুষের এই প্রশ্নের সম্মুখীন হতেই হবে, মাপ নাই। প্রত্যেকটা মানুষ দুনিয়ায় যতগুলি মারা গেছে, প্রত্যেকটা মানুষের কবরের সলজবের জবাব ফেরেশতারা নিবে, কিন্তু একজন মানুষের কবরের সলজব নেয় নাই। সুবহানাল্লাহ। একটু জোরে কর। সেই লোকটাকে জানেন? হ্যাঁ আমি জানি, আপনারা জানেন, এই জন্য কথা বলতেছেন না। থাক, দুনিয়া সব কোন দেহি না বলা লাগবে। হ্যাঁ মারহাবা, একটু জোরে কর। প্রত্যেকটা মানুষ মারা গেলে কবরের সলজব হবে। আমারও খাতির করবে না। রাবেয়া বস্তি মারা গেলেন, কবরস্থ করলেন। ফেরেশতা এসে বলতেছে মান রব্বুকা, বলো রাবেয়া তোমার রব কে? রাবেয়া বস্তি বলতেছে আপনি কে? সুবহানাল্লাহ। পাওয়ারটা কি? না এরকম পাওয়ারের মহিলা বাংলাদেশে আছে না? কি কোন আছে না? কিন্তু সেকল নাই না। আমি কি তাই বলতেছি নাকি? তার সেখানে যাওয়ার দরকার, সে সেখানেই, আর নসিবে ওখানে ছিল, ওখানে গেছে। তাহলে প্রত্যেকটা মানুষ মারা গেলে কবরে সলজব হবে কি হবে না? রাবিয়া মারা গেছে। আমাদের দেখে নারীদের পাওয়ারটা কি? আমাদের নারী নারী মিল নাই। আজকে যদি নারী নারী মিল থাকতো, মহব্বত থাকতো, আমাদের কপালে এত দুঃখ আসতো না। আর যদি কোন হুজুর তার বাস্তব, হ্যাঁ বাস্তব আছে। আপনি বাসে চড়বেন, আপনি বসে আছেন সিটে, একজন মহিলা গেলি, অনেক লোক, অনেক পুরুষ দেখছি সিট ছেড়ে দিয়ে মহিলা বসার জায়গা করে দেয়। কথা কর। আর ওই টাকরা জুয়ান মহিলা বসে আছে, সিটে বসে আছে, একজন 80 বছরের বুড়ি মানুষ, বুড়ি মহিলা থরথর করে কাটতেছে, ও লাটা লাটা করে চাপ দেখবে, তা উঠবে না। ওরা এমন হিংসুক। ঠিক ঠিক কবি বাড়ির যায় মনে, কার দিকে যাচ্ছে কথা? ড্রাইভার যখন ব্রেক করে, ওই গলি দিয়ে ওই মহিলা ব্রেকের চাপ সহ্য না করতে পারে, গলি দিয়ে পিছনে চলে যায়, কিন্তু ওই মহিলা উঠবে না। খালি কি ঠেটা? একজন 17 বছর কার নামে না? কথা কন। 17 বছর, আর একজন 10 বছর আবার দাঁড়াইছে। আজ বাদে কাল মরিয়ে দেবে, ওনাকে রাষ্ট্রপতি বানায় রাখলেই তো ভালো হইতো। সুবহানাল্লাহ। জোরে কর। আর ওই বুড়ো মানুষের 3 জায়গা দাঁড় করেছে। আল্লাহ এদেরকে হেদায়েত নসিব করো। জোরে কর। আমি না এই কথা বললি কেউ লোক বড় বড় চোখ করে, এত হুজুর রাজনীতি না। আমার রাজনীতি করার টাকা বলছে, জীবনে আপনার এলাকা আমি মহিলা মার্কা দাঁড়াবো নাকি? আমার ভাইয়ের আমার মনকে নাকি বেরোচ্ছে এসে বলে রাবিয়া, বলো তোমার রব কে? রাবিয়া বস্তি বলতেছে আপনি কে? সুবহানাল্লাহ। জোরে কর। ফেরেশতা দেখে বলে রাবিয়া তুমি চেনো না, আমি হচ্ছে মুনকার নাকি ফেরেশতা, তোমার কবরের সলজবের জন্য আসছি। ও আপনি মুনকার নাকি ফেরেশতা, আমি আপনার কোনোদিন দেখিনি। আপনার মনকে নাকি ফেরেশতা দেখছে? আমি দেখিনি, পড়ছি আর শুনছি। সুবহানাল্লাহ। কর। রাবি মুস্তিপতি উত্তর করছে রাবিয়া বলে ফেরেশতা রে,
কি জন্যে তুমি আমার কবরের মধ্যে আসছো? রাবিয়া বস্তি বলতে ফেরেশতা বলতেছে, রাবিয়া আমি আসছি তোমার কবরের সওয়াবের জন্য। আমি বলছি বলো তোমার রবকে। রাবিয়া বস্তি বলতেছে, আমি যদি বলি রব আমার এই যে বুড়া মানুষ উঠে যেতে, এই যে না না মুরব্বি কলি দোষ আছে না, দাঁড়িয়ে আছে, যাও একবারে যাও। আমার ভাইয়ের আমার খুব খারাপ লাগতেছে নাকি? মার হবে একটু জোরে কর, নারায়ণ তাকবীর। এবার রাবিয়া বস্তি বলে, ফেরেশতা আমি যদি বলি রব আমার আল্লাহ, আল্লাহ যদি বলে রাবিয়া বস্তি আমার বান্দি না, অতএব আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করো আমি রাবিয়া আমার আল্লাহ কি হই? সুবহানাল্লাহ জোরে কর। রাবিয়া বলছে আমি যদি বলি রব আমার আল্লাহ, আল্লাহ যদি বলে রাবিয়া বস্তি আমার বান্দি না, অতএব আল্লাহর কাছে জিজ্ঞাসা করো আমি রাবিয়া আল্লাহর কি হই? সুবহানাল্লাহ জোরে কর। এখন আমি আপনি মারা গেলাম, কবরের মধ্যে ফেরেশতা এসে যদি বলে তোমার রব কে, যদি বলি রব আমার আল্লাহ, আর আল্লাহ যদি বলো আমার বান্দা না, তাহলে অবস্থাটা কি হইতে পারে কবরের মধ্যে? কর তো এমন একটা কাজ করে যেতে হবে যে কবরের মধ্যে গেলেও যেন আল্লাহ যেন বলে এটা আমার বান্দা। সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহ কবরের মধ্যে যেন আমরা আল্লাহর বান্দা হই, আল্লাহ যেন এই স্বীকৃতি দেয়, যদি বলুন আমিন, নইলে কোনো গতি নাই। আল্লাহ আল্লাহ যতই করি, যদি আল্লাহ যদি আমার বান্দা আমাকে যদি বান্দা বান্দা যদি না করে, তাহলে কোনো লাভ হবে। এবার আমি মুসলিম বললেন রব আমার আল্লাহ, যদি আল্লাহকে বলি আল্লাহ আমার রব, আল্লাহ যদি বলে রাবি অবশ্যই আমার বান্দি নেই, অতএব আমার আল্লাহর কাছে জিজ্ঞেস করো আমি রাবি আমার আল্লাহ কি হই? এবার ফেরেশতা আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ বহুত নারী পুরুষের কবরের সলজব নিয়েছে, এইরকম মহিলা তো কোনোদিন দেখি নাই। আল্লাহ এই মেয়েটাকে, আল্লাহ বলে ফেরেশতা উঠে আয়, আমার রাবিয়ার কবর থেকে উঠে আয়, আমি আল্লাহ জানি আমার রাবিয়া আমার কেমন প্রেমী। ফেরেশতারে উঠে আয়, আমার রাবিয়ার কবর থেকে উঠে আয়, আর আমার রাবিয়াকে প্রশ্ন করিস না, আমার রাবিয়াকে আরামে ঘুম পাড়তে দে, আমার রাবিয়ার কবরের সওয়াব আমি আল্লাহ নিজে দিতে চাই। সুবহানাল্লাহ। আর আমাদের ঘরে ঘরে